আসসালামু আলাইকুম। রব্বে আসলে কুল্লিয়ত মাসলাকে আলা হজরত জিন্দাবাদ, হুজুর তাজ সরিয়া জিন্দাবাদ, হুজুর মুআজ্জিজ কবির জিন্দাবাদ, হুজুর গুলজার মিল্লত জিন্দাবাদ, হুজুর গিয়াসে মিল্লত জিন্দাবাদ, হুজুর আরসলান রাজা জিন্দাবাদ, হুজুর কাজী কুজ্জাত ফিল হিন্দ হুজুর আসজাদ রাজা খান জিন্দাবাদ। আপনারা এই অডিওটা, এই ভয়েসটা শুনেন, আপনাদের যদি দিলে যদি আল্লাহ রসুলের মোহাব্বত যদি থাকে, তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন দাজ্জাল কাকে বলে। ইনি মুনাফিকের যে ডেফিনেশন দিচ্ছেন, আসলে ইঙ্গিত কাকে দিচ্ছেন, ইশারা কার প্রতি করছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আপনারা। তারপরে ইনার ভয়েসের আমি অপারেশন করব আমি। আল্লাহ নবী জামানায় মুসলমানদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, এবং সেই ভাগগুলো কি 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 নাম কে বলতে পারবে? আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী জামানায় দুটো ভাগ হয়েছিল, একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মুনাফিক। কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য কি? মুমিন নামাজ পড়তো, মুনাফিক নামাজ পড়তো না। নামাজ পড়তো না, পড়তো না? আপনারা এটাও ঠিক মতন জানেন না। মুমিন নামাজ পড়তো, মুনাফিক নবীজির পাশে দাঁড়িয়ে নামাজ পড়তো। মুমিনেরা নামাজ পড়তো, মুনাফিকরা সাহাবাদের মতো প্রথম কাতারে এসে নামাজ পড়তো। সো ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার যে শুধু নামাজ পড়ে নিলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হব না। মুমিন রোজা রাখতো, মুনাফিক রোজা রাখতো না রাখতো। মুমিন জিহাদ করেছে, মুনাফিকরা নবীজির সাথে জিহাদে বেরিয়েছে। মুমিন কলমা পড়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শুনেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এবার ডিক্লেয়ার দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এন্টার ইনটু দ্য জান্নাত, এন্টার ইনটু দ্য হেভেন। আল্লাহর নবী বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। ফলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সুতরাং আমরা জান্নাতে যাব। এটা আমাদের মনে হয়েছে, কেননা আমরা ধর্ম বলুন জানি না। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবীর জামানায় মদিনার মানুষেরা আল্লাহ নবীর দরবারে এসে যেত, হে মুসলমান ছেলে জওয়ানেরা, যুবকেরা, তোমরা যদি মনে করো তোমরা নামাজ পড়ে নিয়েছো, রোজা রেখে দিয়েছো, হজ করে নিয়েছো, যাকাত দিয়ে দিয়েছো, আর এই কথার জন্য তোমরা জান্নাতে যাবে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মুনাফিকে মদিনা, মদিনার জমিনে যারা মুনাফিক ছিল, ওই মুনাফিকরা রাসূলুল্লাহর দরবারে আসতো, আল্লাহ নবীকে ঘোষণা দিত। আল্লাহ পাক কোরআনে বলেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আজকের জামানায় একদল লোক বলে আমরা ঘোষণা দিচ্ছি আমরা নবীকে ভালোবাসি, একদল যুবক বলে আমরা নবীর গোলাম, একদল যুবক বলে আমরা রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দেব, একদল যুবক বলে আমরা হচ্ছি নবীর জন্য সঠিক রাস্তায়, আমরা হচ্ছি সুন্নি এজন্য যে আমরা মিলাদ পড়ি, কিয়াম পড়ি। নবীজির দরবারে একদল মানুষ এসেছে, আর এই আশাটাকে কোন সাহাবী বর্ণনা করেননি, নবীজি বর্ণনা করেননি, স্বয়ং আল্লাহ কোরআনে ওই মানুষদের পরিচয় দেন, ওই লোকেদের পরিচয় দিচ্ছেন যে হে নবী, একদল লোক আসবে আর তারা চিল্লে চিল্লে ঘোষণা দিবে আমরা নবীকে মানি। ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে নবী আমরা ঘোষণা দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তারা কি বলছে? আপনি আল্লাহর রাসূল, এই কথা বলছে। আমরা বলছি আমরা নবীকে মহব্বত করি, নবীর জন্য জান দিব। তারাও একই ধরনের ঘোষণা দিত, আপনি একই ধরনের ঘোষণা দিচ্ছেন। জওয়ানেরা, জলসা শুনতে এসেছো, ওয়াজ শুনতে এসেছো, ধর্মকে জেনে যাও, শুধু গল্প শুনে চলে যেও না।
তুমি বলছো আমরা নবীকে মানি, আল্লাহ বলছেন আল্লাহ জানেন আমার নবী নবী, তুমি বলো অথবা না বলো। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, হে নবী আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই মুনাফিকগুলো মিথ্যাবাদী। আল্লাহ ঘোষণা কি দিচ্ছেন? মুনাফিকরা, জোরে বলুন, জবাব দিন। মুনাফিকরা মিথ্যাবাদী। হালকা হয়ে গেল নবী, আল্লাহ ঘোষণা দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আচ্ছা, কেন মিথ্যাবাদী বললেন নবী? কোরআনে আল্লাহ কেন মিথ্যাবাদী? কি ছিল অভাব? নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, সব ছিল, তবুও মুনাফিকরা মিথ্যাবাদী কেন? আমি দুনিয়া থেকে মারা গেলাম, আপনি মনে করছেন আমি একদম টানাটান মুসলমান, আমি টানাটান সুন্নি। আপনি ভাবছেন আপনি মরে গেলেন যে আমাদের দিনে আপনি কি দলিল দিবেন? আপনার কাছে দলিল থাকবে আল্লাহ আমি নামাজ পড়েছি, আল্লাহ আমি রোজা রেখেছি, আল্লাহ আমি নবীর নামে নাত পড়েছি, আল্লাহ আমি নবীর নামে কিয়াম পড়েছি, আল্লাহ আমি নবীর নামে মিলাদ করেছি। এর বাইরে আপনার কাছে কোনো দলিল নেই। মুনাফিকদের কাছে এই দলিলগুলো ছিল, সাহাবাদের কাছে এই দলিলগুলো ছিল। আপনি কিসের জন্য গ্যারান্টি নিচ্ছেন যে আপনি মুনাফিকদের কাতারে থাকবেন না? এটা আত্মবিশ্বাস আপনাকে কে দিল? কেন আপনার মনে হচ্ছে যে মুনাফিকরা কি কারণে মুনাফিক হয়ে গেল? মুনাফিকরা তো সব আমল করেছে, মুনাফিকরা চিল্লে ঘোষণা দিয়েছেন নবী আল্লাহর নবী, কিন্তু আল্লাহ কোরআনে ওদের ঘোষণাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন। কিসের জন্য? কি পার্থক্য আছে? আমি মরলাম আর আমি দেখলাম যে আমার নামটা মুনাফিকদের খাতায় এসে গেছে, কি করব আমি? তাহলে আপনাকে জানতে হবে মুমিন হওয়ার জন্য কি কন্ডিশন ছিল, আর মুনাফিকদের মধ্যে কি ছিল যে মুনাফিকরা মিথ্যাবাদী হয়ে গেল আর মুমিনেরা ওই নামাজ, ওই রোজা, হজ, ওই যাকাত দিল, ওই আমল করলো, মুনাফিকরাও করলো। একদল মানুষ রিজেক্ট হয়ে জাহান্নামে চলে গেল, একদল লোক জান্নাতে গেল। তাহলে কি ছিল? ওই সিম্পটমটা আমাদেরকে বুঝতে হবে। মুমিনের সিম্পটম আল্লাহ কোরআনে বলছেন যদি আপনার মধ্যে থাকে, গোলদার লোক আরামে ঘুমাও, গোলদার লোক আত্মবিশ্বাসী হয়ে যাও। গোলদার ছেলেরা বলে যে হ্যাঁ, এই তো কোরআনের কথা আমার সাথে মিলে যাচ্ছে। আল্লাহ পাকের কোরআন বলে মুমিনের ডেফিনিশন আমাকে আপনাকে জানতে হবে। যুবক ছেলে, জওয়ান ছেলে, যদি নামাজ পড়ে নিয়ে তুমি মনে করো তুমি মুমিন হয়ে গেছো, যদি হজ করে মনে করো মুমিন হয়ে গেছো, কিন্তু তুমি মুমিন হতে পারবে না। মুমিনের ডেফিনিশন আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এ বিশ্বের যুবকেরা, জওয়ানেরা, মুমিন ওই ব্যক্তি, মুসলমান ওই ব্যক্তি হবে, মুমিন ওই ব্যক্তি হবে। আল্লাহর কোরআনে মুমিনের ডেফিনিশন দেওয়া হচ্ছে হু ইজ দ্য বিলিভার্স, those the people are believers. innamal mu'minuna alladhina idha zukira Allah wajilat qulubuhum, যখন তারা আল্লাহর কথা শোনে, তাদের কাছে আল্লাহর স্মরণ করা হয়, আলোচনা করা হয়, ওই লোকগুলো কি করে? ওয়াজিলাত কুলুবুহুম, their heart become fearful, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। জোরে বলুন। এরা হচ্ছে মুখে মুসলমান, দিলে আসলে এনাদের দিলে হচ্ছে মুনাফিকিন আছে। ওই জন্যে মুনাফিকের যে ডেফিনেশন ইনারা প্রকাশ করে না। আমি ইনার ভয়েসের খোলাসা করতেছি। আমি যে কথাটা বলতেছি আপনারা একটু যদি ফিকির করেন, একটু যদি ভাবেন, আলহামদুলিল্লাহ আপনারা সব বুঝতে পারবেন। কথার মধ্যে একটু জোর দিবেন, দিমাগটা একটু ফ্রেশ করবেন, ইনশাআল্লাহ সব বুঝতে পারবেন। আমি শর্টকাটে বলছি, মেন পয়েন্টের উপরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনারা ভাবুন একটু যে উনি যে মুনাফিকের যে কথাটা বলছেন, একটা হচ্ছে মুনাফিকি আমলি, একটা হচ্ছে মুনাফিকি এতেকাদি। আমি ওনাকে বলবো সাহাবা কেরামের বিষয়ে যে কোনোদিনও কেউ আমলের বিষয়ে সাহাবাদের উপরে কোনো কথা বলতে পারবে না, তাহলে মুনাফিক ওকে বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময়ে যে ব্যক্তি আকিদা খারাপ, সে হচ্ছে মুনাফিক, আমলেতে নয়। আর ইনি বলছেন আমলের বিষয়ে বলছেন মাআযাল্লাহ। তো সেই সময় সাহাবারা যে মুনাফিকে এতেকাদি ওকে বলা হয়, যার আকিদা খারাপ, ইয়ানি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইলমে গায়েবকে শক করতো,
সামনে এক কথা বলতো, পিছনে আরেক কথা বলে, তাকে বলা হয় মুনাফিক। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, মানে নবী পাকের দুশ্মনের কাছে ভালো হবে, আর আল্লাহ রসুলের কাছেও ভালো হবে, তো একে বলা হয় মুনাফিক। তো আল্লাহ রসুলের ইলমে গায়েবকে অস্বীকার করতো, মাজাল্লাহ পিছনে পিঠ পিছে নবীর বুরাই করতো, আর নবীর সামনে ভালো সাজতো, তো এদেরকে বলা হয় মুনাফিকে এতেকাদি। মানে হচ্ছে মুখে মুসলমান, অন্তরে মুসলমান নয়, দিল থেকে ইসলামকে একসেপ্ট করেনি, এদেরকে বলা হয় মুনাফিকে এতেকাদি। মুনাফিক মুসলমান প্রথম রাকাতে নামাজ পড়তেন। এক মুনাফিক মুসলমান ইহুদির সাথে কোনো বিষয়ে একটা দণ্ড হয়, তো দুজনে মশওয়ারা করে আল্লাহ রসুলের বারগাতে হাজির হন। হাজির হওয়ার পরে আল্লাহ রসুল পুরো কথাটা শোনার পরে ইহুদির পক্ষে ফয়সলা দেন। তো সেই মুনাফিক মুসলমান দিল থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের কথাটাকে মেনে নিতে পারে না। না পারার কারণে আবার ওই মুনাফিক মুসলমান সরকারি ওমর ফারুকের বারগাতে এসে হাজির হন। সরকারি ওমর ফারুককে যখন পুরো কাহিনীটা বললেন মুনাফিক মুসলমান, তখন সরকারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে তলোয়ার নিয়ে এসে মুসলিম মুনাফিকের গর্দানকে উড়িয়ে দিলেন। তারপরে আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলাইহি সাল্লামের বারগাতে কথাটা যায়। তো আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, ওমর ফারুক আপনি কেন মারলেন? তো সরকারে ওমর ফারুক বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হাকিম কেউ যদি না মানে সে ব্যক্তি মুসলমান হতে পারে না। সে বলেছিল আমি এক মুনাফেককে মেরেছি, আমি মুসলমানকে মারিনি, সাহাবাকে মারিনি, আমি হচ্ছে মুনাফেককে মেরেছি। একে বলা হয় মুনাফেক। মুনাফেকের ডিফিনেশন আপনি বলেননি। আপনার পুরো ভয়েসে আপনি নিজেকে বাঁচার জন্য আবার আপনি মমিনের তারিফ করতে, মমিন কাকে বলে সে বিষয়ে আলোচনা করতে লেগে গেলেন। আপনি যে মুনাফিকের ডিফিনেশন যে বলছেন, তো আপনি ক্লিয়ার করেননি। তো মুনাফিক ওকে বলা হয় জরুরি দিনের প্রতি ইনকার করা, নবীর শানে তহিন করা, অন্তরের মধ্যে গলত সোচ গলত ফ্রেমি রাখা, আর আর নবীর যে দুশ্মন তার সামনে তার নবী পাকের আজমতের বুরাই করা, নবী পাকের ফজিলতের বুরাই করা, নবী পাকের আল্লাহ তাআলা নবী পাকের যে ফজিলত যে ইখতিয়ার দিচ্ছেন সেই ইখতিয়ারকে ইনকার করা, একে বলা হয় মুনাফিক। আর মুনাফিকি আমলি যাকে বলা হয়, সেটা হচ্ছে যেটা হচ্ছে মুনাফিকি আমলি, ওকে বলা হয় আমাদের প্রতি যেটা হুকুম লাগে, ওলি আউলিয়াদের প্রতি হুকুম লাগে না, কেন তিনারা যেটা বলেন সেটা করেন। সাহাবাদের প্রতি হুকুম লাগবে না আমলিতে। তো মুনাফিকি আমলি যারা হচ্ছে, আমরা বলি যদি নামাজ পড়ার কথা হুকুম আমরা বলি, তো আমরা নিজেরা করি না। আমরা হারামের কথা বাঁচার কথা বলি, আমরা করি না। কেউ যদি ভালো কথা যদি বলে, যদি না করে, সে হচ্ছে মুনাফিকি আমলি বলা হয়, সে হচ্ছে মুনাফেক। এটা হচ্ছে আমলি মুনাফেক। এতে তবা করলে মা বাঁচে, তবা না করলে ইমান থাকলেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। আবার ইমানের খাতিরে, ইমানের জন্যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। কিন্তু যেই ব্যক্তি যে ইমানে যে মুনাফিকে ইতিকাদি মানে আকিদাতে মুনাফিকি যে থাকবে, তো সে ব্যক্তি তওবা না করলে সে যদি মারা যায়, সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। সে ব্যক্তি যার আকিদা খারাপ থাকবে, ওকে বলা হয় মুখে মুসলমান, অন্তরে মুসলমান নয়, দিলেতে মুসলমান নয়, একসেপ্ট করেনি দিল থেকে। আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলাইহি সাল্লাম মসজিদ থেকে মুনাফিককে বের করেছিলেন। তারা আবার আলাদা মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদের নাম দিয়েছিলেন জারার। তো ইনাদেরকে বলা হয় মুনাফিক। তো আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলাইহি সাল্লাম পরে ওই মসজিদ, তাহলে কি বোঝা গেল? মুসলমান হয় মুনাফিক। আর আপনি এই কথা বলে আপনি কথাটাকে চেপে দিলেন, যারা ইয়া রাসূলুল্লাহ নাসরে মিলাদ সব কিছু করলো, তারা কি করে মুনাফিক হবে? তারা কি করে মুনাফিক হবে? আপনি মুনাফিকের সুরত প্রচার করেননি, বলেননি মুনাফিক কাকে বলে। তাহলে আপনি নিজে মুখ থেকে ইসলামকে স্বীকার করেছেন, দিল থেকে নয়। কারণ
ওইটা যদি ক্লিয়ার করা হয় কি না যে মুনাফিক এই কারণে হয়তো আপনার উপরে পড়বে, ওই জন্য আপনি ওখানে স্টপ করে আপনি মুমিনের আলোচনা করতে শুরু করেছেন। মুসলমান হওয়ার জন্যে ইসলামে দাখিল হতে হয়, আর মুমিন হওয়ার জন্যে ইসলাম ওনার মধ্যে দাখিল হয়ে যাবে। পূর্ণতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরিয়ত পূর্ণতা एक्सेप्ट করবে। চলা বসা উঠা, तो बोसे तो इस्लाम बैठ गया, चले तो इस्लाम चल रहा है, बोले तो इस्लाम बोल रहा है। तो নবীবাগের দুশ্মনকে চিহ্নিত করে দিবেন, হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ৭২ দল যাবে জাহান্নামে, তো ৭২ দলের মুখোশটা আগে খুলবেন। ৭২ দলের সাথে সমঝোতা কোনদিন করবে না, তারা কেন জাহান্নামে যাবে সেই বিষয় খুলাসা করবেন। নবীবাগের দুশ্মনকে চিহ্নিত করে দিবেন। তো শরীয়ত নবীবাগের সিরাত পুরো একসেপ্ট করবেন, সেই ব্যক্তি হচ্ছে মুমিন। আর নিজের জানার থেকেও আল্লাহ রসুলকে ভালোবাসবেন, সে হচ্ছে ব্যক্তি মুমিন। कल भी अर्ज़ किया था, अल्लाह तबारक व तआला ने मुशरिकीन से क़िताल और जिहाद के मुतालिक भी हुक्म फरमाया, और अल्लाह ने बरात का यहाँ पर माना फरमाया है कि अल्लाह और उसके रसूल काफिरों से और मुशरिकों से बरी हैं। और सूरह तौबा के आखिर में मुनाफिकीन की धोखाधड़ी और उनके मुसलमानों के दरमियान रहकर मुनाफिकत करने के मामलात अल्लाह ताला ने बयान फरमाए। और फिर सख्ती के साथ हुक्म भी ये दिया गया कि कोई मुनाफिक मर जाए तो उसके लिए मग़फ़िरत की दुआ भी ना की जाए। अल्लाह फरमाता है उनके लिए 70 बार भी कोई इस्तिग़फ़ार करे, बख्शिश की दुआ करे, अल्लाह हरगिज़ उन्हें नहीं माफ़ करेगा। फ़लन यग़फ़िरल्लाहु लहुम, हरगिज़ अल्लाह उन्हें नहीं माफ़ करेगा। और यहाँ तक कि आयत में है वला तुसल्ली अला अहदिम मिनहुम माता अबदन वला तक़ुम अला क़ब्रिही, जब उनमें से कोई मर जाए तो उसके ऊपर नमाज भी ना पढ़ो और ना उनकी क़ब्रों पर जाओ, वो अल्लाह की लानत में गिरफ़्तार हैं। मुनाफिकीन होते कौन हैं? ये वो तबक़ा है जो बज़ाहिर मुसलमान नज़र आता है लेकिन अंदर से कुफ्र भरा रहता है। दुश्मनी रसूल में, दुश्मनी इस्लाम में वो घुटते रहते हैं, मरते रहते हैं, लेकिन इजहार मुसलमानों जैसा ही करते हैं। ये सबसे ख़तरनाक कौम है। इनकी मज़म्मत में कुरान में बहुत आयतें आई और अल्लाह ने उनकी सज़ा में फ़रमाया कि वो जहन्नम के सबसे निचले तबके में होंगे। इन्नल मुनाफ़िक़ीन फ़ी दर्किल अस्फ़ली मिनन नार। और एक मर्तबा ऐसा हुआ भी, आज जो हमने पारा तिलावत किया है उसमें ज़िक्र आया है कि मुनाफ़िक़ीन जो है जब जिहाद की बात आएगी तो लूले लंगड़े बहाने लेकर के आएंगे और उनके पास ताकत भी होगी, क़ुव्वत भी होगी, लेकिन वो हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ जाने को बहाने करते रहेंगे। और जब माल गनीमत तक़सीम होता रहेगा तो उछल उछल करके आएंगे माल लेने के लिए। ये मुनाफिकीन की अलामात है। सख्तियों को वो नहीं पसंद करते। जब कोई सख्त काम उनके पास आए तो वो पीठ फेर कर चले जाते हैं या जी चुराने लगते हैं। इसीलिए दीनी कामों में बढ़ चढ़ करके हिस्सा लो, कहीं ऐसा ना हो कि मुनाफिकीन की फहरिस्त में नाम आए। जाहिर सी बात है जो सच्चा मुखलिस मोमिन है वो अल्लाह और उसके रसूल की तरफ दौड़ने की कोशिश करता है, वरना झूठे मजनू बनने से कोई हासिल नहीं है। दावा हर कोई करता है, लेकिन सच्चा वही है जो मुसीबतों के वक्त ईमान पर खरा उतरे और डटा रहे, जमा रहे। चाहे जैसी भी मुसीबतें आएँ, वो ईमान पर अगर जमा है, इस्लाम पर अगर खड़ा है, तो फिर वो मुनाफिकीन में से नहीं है, वो सच्चे ईमान वालों में से है। हमारे बुजुर्गों ने कहा दो रंगी छोड़ दे, एक रंग हो जा, सरासर मोम या फिर संग हो जा। या तो मोम बन या पत्थर बन। ये दो चेहरे वाला होना ना अल्लाह को गवारा है ना उसके रसूल को पसंद है। उसी को कहते हैं मुनाफिक, जिसके दो चेहरे हों। आपके मुंह पे आपकी तारीफ करे, पीठ के पीछे जाके बुराई करे। एक काम कीजिए, आप तारीफ नहीं करना चाहते हैं, न कीजिए, खुल के दुश्मनी कीजिए। हैं ये चापलोसी क्यों कि सामने तारीफें हैं, पीछे बुराई और गीबत है।
उसी को कहते हैं मुनाफिक। और अगर मुनाफिक के बारे में पढ़ेंगे तो कुरान शरीफ का 5वें पारे का आखिरी सफ़ा पढ़ लेना। कुरान के आखिरी सफ़े में 5वें पारे में इन्नल मुनाफिकीन फि दर्किल अस्फल मिनन नार, ये मुनाफिकीन जहन्नम के अंदर भी जहन्नम के सबसे निचले तबके में रहेंगे। मुनाफिक की जो अमल ही है, ना सहाबा हो सकते हैं, ना तबे तबीन हो सकते हैं, ना औलिया करम हो सकते हैं। मुनाफिक की जो अमल ही है, जो अगरचे गुनहगार है, वो मुसलमान है, उसने जो वादा किया उसके वादा के खिलाफ वो काम करता है। उसने नमाज पढ़ने की हुक्म देता है, खुद नमाज नहीं पढ़ते, यानी अच्छे काम खुद हुक्म दूसरे को देता है, नहीं करता, अगरचे गुनहगार है लेकिन वो है मुसलमान। मुनाफिक जो इत्तेकादी है, चाहे इस दौर में हो, चाहे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के दौर में हो, वो काफिर है। जो मुनाफिक इत्तेकादी यानी जिसकी सोच यानी जुबान से मुसलमान है और दिल में मुसलमान नहीं है, वो हमेशा जहन्नम में जलेगा, हमेशा जहन्नम में जलेगा। अगर तौबा नहीं करेगा तो हमेशा जहन्नम में जलेगा।